আজকের বিশ্বে যুদ্ধ আর প্রতিশোধ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। বিশ্বের ৩টি মহাদেশে একযোগে জ্বলছে আগুন। ইসরায়েল ইরান যুদ্ধ, গাজায় গণহত্যা, ইউক্রেন সংঘর্ষ, ন্যাটো ইউকে প্রতিরক্ষা পরিকল্পনা সবই মিলিয়ে সামনে অপেক্ষা করছে এক অজানা অন্ধকার। গতকাল মধ্যরাতে ইসরায়েলি বাহিনী গাজার ওপর চালায় দফায় দফায় বিমান হামলা। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন সাধারণ মানুষ। জাতিসংঘ বলছে এ এক চরম মানবিক বিপর্যয়। ঘরের ভেতরেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শিশু, নারী, বৃদ্ধ। ইরানও চুপ করেছিল না। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের ৩টি সামরিক স্থাপনায়। ধ্বংস হয়েছে অস্ত্রভাণ্ডার, রাডার সিস্টেম। ইরান জানিয়েছে এটা ছিল প্রথম প্রতিশোধ। গোপন বৈঠকে বসেছে ভারত ও ইসরায়েল। তাদের মাঝে ট্রান্সফার হচ্ছে সেনা প্রযুক্তি ও নজরদারি সরঞ্জাম। বিশ্লেষকরা বলছেন ভারত হয়তো পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে এই আগুনে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এই যুদ্ধ মাত্র এক সপ্তাহের মধ্যে থেমে যেতে পারে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। হামলার মাত্র প্রতিদিন বাড়ছে। ইউক্রেনে রুশ হামলা চলছেই। খারকিভ শহরে একসাথে নিহত ১০ জন, আহত ২০। রাশিয়া দাবি করছে ইউক্রেনের অস্ত্রভাণ্ডার গুড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে বিমান হামলা চালায় ইয়েমেনে। বাংলাদেশের সেনা প্রতিনিধি দল এখন যুক্তরাজ্যে। তাদের লক্ষ্য স্কাইসেবার ও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি পরিদর্শন। বিশেষজ্ঞরা বলছেন এটা ভবিষ্যতের জন্য বড় প্রস্তুতি। হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সদস্য দেশগুলোকে ৫% বাজেট প্রতিরক্ষায় বরাদ্দ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ হুমকি বাড়ায় এটাই এখন নতুন ন্যূনতম। যুক্তরাজ্য ঘোষণা করেছে ৬৮ বিলিয়নের প্রতিরক্ষা পরিকল্পনা। তাদের লক্ষ্য এআই, ড্রোন, স্যাটেলাইট নির্ভর যুদ্ধ প্রযুক্তি ও সাইবার প্রতিরক্ষা। দক্ষিণ গাজায় হামাসের গোপন টানেল থেকে হঠাৎই হামলা চালানো হয়। নিহত হন ৭ জন ইসরায়েলি সেনা। এটাই ২০২৫ সালের সবচেয়ে বড় ক্ষয় বলে মনে করা হচ্ছে। এই ছিল আজকের ভয়াবহ 10টি যুদ্ধ সংবাদ। প্রতিটি পাল্টে দিতে পারে বিশ্ব ইতিহাস। আপনি যদি সত্য আর সাহসিকতার পাশে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ এখন তথ্যই প্রতিরক্ষা।